শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করছি এই আমার উনান পাত থেকে। তো আমার উনান পাত তো বেশ সুন্দর, আমার তো মনে হয় আমার কাছে ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালোই লাগে। ওই জন্য সকাল সকাল না উনান পাত থেকে আমার ভিডিও শ্যুট করতে প্রচুর পছন্দ হয় আমার, বিশেষ করে আমার ক্ষেত্রে বলছি আমি। তোমাদের কেমন লাগে তো আমাকে জানাবে ভিডিও কমেন্ট করে, মনে থাকবে তো বন্ধুরা? তো দেখো বন্ধুরা, এখন না আমি সকাল সকাল আমার উনান পাটটা ভালোভাবে লেপে নিচ্ছি। তো এই লেপা উনান পাড়ে না রান্না করতে প্রচুর ভালো লাগে। আর দেখো উনান পাটটা লেপছি কী সুন্দর দেখাচ্ছে, প্রচুর সুন্দর দেখায়। আর পাশের ভিউটাও না বেশ সুন্দর। তো আমার ভালো ক্যামেরা ফোনে নেই, ওই জন্য তো অত বোঝা যায় না, কিন্তু পাশে না পুকুর আছে, বেশ সুন্দর দেখায়। রান্না করতে না প্রচুর ভালো লাগে। আর কি সুন্দর হাওয়া বয়। এই কি জানো তো, একটু হাওয়া হয় কী করে বুঝতে পারো বলো তো? বুঝতে পারি বলো তো, যখন না মানে হাওয়া আসে তখন আমার ওই পাইপের মুখ দিয়ে হাওয়া বার হয় আর প্রচুর পরিমাণে ধোঁয়া হয়। তো যাই হোক, বেশ সুন্দর জল। আর উনানটা না প্রচুর সুন্দর, রান্না করতে বেশ ভালো লাগে। তো দেখো আমার এখন কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার উনান পাড়টা লেপা নেওয়া হয়ে গিয়েছে। তো আমি সকালবেলা উঠে মাঝে মধ্যে উনান পাড়ও আগে লেপে নিই। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা উনান পাড়টা? তো তারপর এখন এই আমি বাসন কুসনগুলো আর আমার মাম্মামের জামা কাপড়গুলো, এছাড়াও আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় আছে, তো সেগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। তো এখন না বেশ সকালবেলা, পুরো ওই ঠিক মনে হয় 6টা মতো বাজে। তো আজকে না ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গিয়েছে। তো সকাল সকাল কাজ করে নিলে কি হয় জানো তো, আমার মাম্মাম আর ভেজে না, ও আর অসুবিধা হয় না। নইলে না ওর পাপা চলে গেলে না ও ভিজে যায়। তো আমার মাম্মাম কি জানো তো, আমার সঙ্গে সঙ্গে উঠে যায়, আরও আগে ওঠে ও সকালবেলা। তো আজকে একটু ঘুমাচ্ছিল, তো এখন ওর পাপার কাছে আছে, উঠে গিয়েছে, ওর পাপারও ঘরে আছে। আমি এই সকাল সকাল কাজ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কালকে কি জানো তো, আমার মাম্মাম একটু দুষ্টু করছিল, আর সে কালি হাঁড়ি কড়াই কিছুই মাজা হয়নি। তো দেখো কালি উঠতেই চায় না, তো তবুও আমার মন বোঝে না, আমি তো কালি হাঁড়ি আমি রাখতেই চাই না। তো কালকে কী ভাগ্যে আমি এগুলো আমি ঘরে তুলেছিলাম। তো দেখো মাঝে মধ্যে এরকমই হয়, যেহেতু ছোটো বাচ্চা, তো কোনো মতেই কালকে ও আমার কালি হাঁড়ি মাজতে দেয় না। তাছাড়া কি জানো তো, বৃষ্টি নেমে এসেছিলো, ওকে নিয়ে জুতো পরিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকলে দাঁড় করিয়ে রাখা যায়, কিন্তু ও কি কলের সামনে দাঁড়ায় না ও, আর ওই পানির ছিটেই প্রচুর পরিমাণে ওর গা ভিজে যায়। তো বেশ দুপুর হয়ে যায়, ও তখন গা ধোয়া হয়ে যায়, ওই জন্য ভেজাবো আবার, ওই জন্য। আর তাছাড়া কি জানো তো, বৃষ্টি এসে গিয়েছিলো বলে আর গ্রাহ্য করিনি, তারপরে সব কিছুই ঘরে এনেছিলাম। তো দেখো এখন প্রথমে কালিটা ভালোভাবে তুলে নিচ্ছি ঘষে ঘষে। তো এই কালি তুলতে না প্রচুর সময় লেগেছিলো, তোমাদের সঙ্গে তো কিছু কিছু শেয়ার করা আছে, পুরোটা তো শেয়ার করা হয়নি। তো তারপর আজকে জানো সকাল সকাল মাটির উনুনের ছাই দিয়ে আজকে বাসন মাজবো। তো কি জানো তো, এই মাটির উনুনের ছাই দিয়ে না বাসন মাজলে প্রচুর পরিমাণে বাসন পরিষ্কার হয়। তো এই ছাইয়ের সঙ্গে একটু সার্ফ মিক্সড করে নিয়েছি। তো শুকিয়েও যাবে না, আমি যেই সঙ্গে তো অল্পই বাসন আছে, তো যেই সেই অল্প বলতে বেশ বাসন আছে। তো যাই হোক, যেই সেই মেজে ধুয়ে পরিষ্কার করে নেব, কোনো সমস্যা হয় না। আর আমাদের গ্রামের দিকে না এই ছাই দিয়ে বাসন মাজার এখনও প্রচুর পরিমাণে চল আছে। তো আমিও মাঝে মধ্যে যখন না দেখি কড়াইতে প্রচুর পরিমাণে হলুদে ভাব এসে গিয়েছে, তো যেহেতু সবজি তরকারি রান্না করি, তো সেহেতু হলুদে ভাব এসে যায় না, আমি সঙ্গে সঙ্গে এই ছাই দিয়ে একটু সার্ফ দিয়ে মাজি, আবার কড়াইটা না পুরো পরিষ্কার চকচক হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আর বেশিরভাগই বাসন তো আমি সার্ফ পানি দিয়ে মাজি। তো আজকে ইচ্ছা হলো যে ছাই দিয়ে বাসন মাজবো। তো দেখো সকাল সকাল যেহেতু কালি কড়াই হাঁড়ি আছে, তো সেই জন্য বিশেষ করে কালি কড়াই হাঁড়ি না ছাই দিয়ে বাসন মাজলে, হাঁড়িগুলো মাজলে না প্রচুর পরিমাণে পরিষ্কার হয়, আর যেই সেই পরিষ্কার হয়ে যায়। তো দেখো এখন ভালোভাবে হাঁড়ি কড়াইগুলো আগে কালি পরিষ্কার করে নিয়েছি, এখনও মাজা হয়নি। তবে এই থালা বাসনগুলো এখন পরিষ্কার পরিপাটি করে মেজে নিচ্ছি। আর এই দেখবে না কি সুন্দর চকচক করে, বেশ চকচকে ভাব আছে। তো এখন দেখো বেশ না এই কদিন বেশ ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য না চারিদিকে বেশ ভিজে ভিজে ভাব আছে। তো রৌদ্র হচ্ছে আবার ভিজে ভাব, কখন যে কি হয় কি জানি। তো যাই হোক, আর আমাদের কাজ তো আমাদেরকে করতে হবে, আমরা তো যেহেতু সাধারণ গৃহবধূ, তো আমাদের কাজ আর কে করে দেবে? তো আমাদের সংসারের নিজস্ব কাজ করতে আমার তো প্রচুর ভালো লাগে। আমার নিজস্ব সংসার নিজে গুছিয়ে রাখবো, পরিপাটি করে রাখবো, আমি জিনিসপত্র গুছিয়ে রাখতে প্রচুর পরিমাণে পছন্দ করি। তো দেখো এখন ভালোভাবে কড়াইটা মেজে নিচ্ছি। তো কড়াইটা না তোমাদের সঙ্গে একবার শেয়ার করা হয়েছে, কিন্তু আমি 2-3 বার ভালোভাবে মেজে নিয়েছি ছাই আর সার্ফ দিয়ে। তারপরে আমার কড়াইটা পুরো প্রচুর পরিমাণে পরিষ্কার হয়েছিল। তো দেখো বন্ধুরা, এখন কি ঘষে ঘষে মাজছি। তো দেখো আমার
থালা বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গিয়েছে। তো এখন কল টেনে টেনে না ধুয়ে নেব। আর এই কল টেনে টেনে ধুতে গেলে কী সমস্যা হয় জানো তো, ওই পানির ছিটে না প্রচুর পরিমাণে হচ্ছে আমার গায়ে ছিটিয়ে আসে, আর সঙ্গে আমার নাইটিটাও ভিজে যায় সকাল সকাল। আরও বেশি জামা কাপড় কাচতে গেলে প্রচুর পরিমাণে নাইটি ভিজে যায়। তো কি করব, আমাদের তো কল টেনে টেনে কাজ করতে হয়। তো দেখো বন্ধুরা হচ্ছে এখন ভালোভাবে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসন কোসনগুলো দেখেছো কীরকম চকচকে ভাব এসেছে, বেশ সুন্দর, মানে পরিষ্কার চকচক করছিল। আর মানে আমার অনেক বাসন হলে না বেশ ভালো লাগে, সকাল সকাল না এই বাসন কোসনগুলো পরিষ্কার পরিপাটি করে নিতে পারলে কি হয় জানো তো, বেশ কি সুন্দর যেন সংসার পরিপাটি থেকে, আমার তো বেশ ভালো লাগে। আর এই বাসনগুলো পড়ে থাকলে না মানে গায়ের ভিতরে যেন মানে খিটখিট করে, মনে হয় কী করব, আমার কখন কাজগুলো শেষ হয়ে যাবে। তো আমার কাজ গোছানো থাকলে না আমার মনে ভীষণ মানসিক শান্তি আসে, বিশেষ করে সকাল সকাল। তো যেদিনকে সকাল সকাল উঠে পড়ি সেদিনকে না সকাল সকাল কাজ শেষ হয়ে যায়। তো আমি 10টার মধ্যে আমাকে রান্না হয়ে যায়, তো আর কোনো সমস্যাই হয় না। তো দেখো বন্ধু আমার মাম্মামের সঙ্গেও বেশ সময় কেটে যায়। তো দেখো আজকেও বেশ সকাল সকাল উঠেছিলাম। তো তারপরে হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ঘষে ঘষে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ওই জামাটায় না একটু দাগ লাগিয়ে ফেলেছিল, যেহেতু বাচ্চা খাবার খায় তো খাবার খেয়ে জামায় হাত মুছে দেয়। অনেক সময় বারণ করে ধুইয়ে দিই, তো তবুও সময় দেয় না, একটু ছুটে ছুটে বেড়ায় বাচ্চা তো। তো যাই হোক দেখো এখন আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু ঠেসে ঠেসে ধুয়ে নিচ্ছি, যেহেতু বাইরে কাজ করে তো স্বাভাবিক ময়লাই হয়। তখন ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে একটু ঠেসে ঠেসে ধুয়ে নিচ্ছি। আর আমার জামা কাপড় কাচতে না ভীষণ ভালো লাগে, কী সুন্দর পরিপাটি করে সবসময় জিনিসপত্র, আমার নোংরা করলে প্রচুর পরিমাণে রাগ ধরে, সত্যি কথা যেটা, কী সুন্দর পরিপাটি করে সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো, বেশ ভালো দেখায়। আর এই ঝুলমুল করলে না প্রচুর পরিমাণে মানে বিরক্ত লাগে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে কয়েল টেনে টেনে ভালোভাবে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো এখন মানে বাসি কাজ বলতে হচ্ছে আজকে আমি উনানটা দেওয়া হয়েছে, বাসনগুলো মেজেছি, আর হচ্ছে এই জামা কাপড়গুলো কেচেছি। তো এই কাঁচা ধোয়া হয়ে গিয়েছে মানে সংসারের অর্ধেক কাজ মনে হচ্ছে হয়ে গিয়েছে। তো তবুও বেশ সারাদিনের কাজ থাকে, আমরা তো সাধারণ গৃহবধূ, আমাদের তো সারাদিনের কাজ করতে হয়। তাছাড়া আমাদের ছোট বাচ্চা আছে, আর বাচ্চা থাকলে তো জানো তো বন্ধুরা প্রতিদিনের মতো কাচতে হয়, প্রতিদিন জামা কাপড় কাচতে হয়। তো এমনি বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না বেশ ভালো। তো দেখো এখন ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এই বালতিটা না এক বালতি পানি, বালতিটা ধুয়ে নিয়েছি ভালো করে। তো এক বালতি পানি নিয়ে হচ্ছে আমি আমার ওই পোটের পাশে রেখে দেই, যেহেতু আমার ছোটো বাচ্চা থাকে তো অনেক সময় পড়ে টরে যায়, পানির এমনি খুব প্রয়োজন হয়, ঘরে পানি থাকে তবুও বালতিতে পানি রেখে দিতে হয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই জামা কাপড়গুলো হচ্ছে ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে ঝেড়ে ঝেড়ে আমি জামা কাপড় মেলে দিই। মানে আমি জামা কাপড় না গুটিয়ে থাকলে আমার প্রচুর পরিমাণে রাগ ধরে, কী সুন্দর পরিপাটি করে ঝেড়ে ঝেড়ে মেলে দেবো, শুকিয়ে যাবে পুরো একদম সোজা টান টান থাকবে, বেশ ভালো। তো তারপরে হচ্ছে দেখো আমি বিছানা গোছাতে এসেছি। তো আমার বিছানায় না আমি মশারি খাটাই, তো মশারিটা না অফ ক্যামেরায় তুলেছিলাম, তো সেই জন্য আর আমার এই মশারিটা না প্রচুর পরিমাণে মানে ময়লা হয়ে গিয়েছে। তো মানে যেখানটায় জানো তো বন্ধুরা ফ্যান চলে সেই ফ্যানের নিচেটায় প্রচুর পরিমাণে ধুলো মানে কালচে ভাব পড়ে গিয়েছে। তো এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, সেদিনকে মশারি কেটেছিলাম কিন্তু ফের ময়লা হয়ে গিয়েছে। তো দেখো এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বিছানাটা কী সুন্দর টান টান, আর এরকম টান টান বিছানায় না মানে ঘুমাতেও বেশ ভালো লাগে, আর কী সুন্দর ঘরে আসলেও বেশ মানসিক শান্তি পাওয়া যায়। তো দেখো বন্ধুরা কালকে যেই বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, তো হচ্ছে বেশ শুকিয়ে গিয়েছিলো কিছুটা, মানে একটু আধা ভিজে মতন ছিল, সামান্য সামান্য। তো বৃষ্টি এসে গিয়েছিলো, তো কি করব, সেই জামা কাপড় বেডশিটগুলো এনে আবার ফের ঘরে আমি খাটের তলায় মেলে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা সেগুলো হচ্ছে সকালবেলা না ভালোভাবে শুকিয়ে গেছে, সারা রাত যেহেতু ফ্যানের হাওয়া চলেছে, তো শুকিয়ে গেছে বলে সেগুলো হচ্ছে এখন গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি। আর সঙ্গে আমার মাম্মামে তো জামা কাপড় থাকবে অবশ্যই। তো প্যান্টগুলো না শুকাতে চায় না হুট করে, মানে যদি তাহলে বৃষ্টি হয় তো আর শুকাবেই না, তো আমার খাটের তলায় দিতে হয়। তো জামাগুলো পাতলা থাকে, অনেক সময় শুকিয়ে যায়। সঙ্গে আমার নাইটিও শুকাতে চায় না। তো দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো এই ঝাঁপিতে আমি সবসময় গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি, যেহেতু ছোটো বাচ্চা, আর ও ছোটো ছোটো জিনিসগুলো না এখানে একসঙ্গেই পাওয়া যায়, আর নইলে না এখানে ওখানে রাখলে পাওয়া যায় না, মানে বিরক্ত লাগে। তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার ওই নাইটিটা গুছিয়ে রাখছি আনলায়। তারপর হচ্ছে বেডশিটটা আমি মিটকেসের ভিতরে ভালোভাবে গুছিয়ে রাখি। তো সব কিছু গুছিয়ে পরিপাটি করে এখন হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই বাক্সর উপর টুপার ভালোভাবে ঝাড় দিই কেন বলো তো, প্রচুর পরিমাণে আমাদের বাড়ি না টিকটিকি আছে, তো টিকটিকি প্রচুর পরিমাণে পটি করে দেয়, আর যার ফলে হচ্ছে মানে কীরকম নোংরা হয়ে থাকে অনেক সময়, তোমাদের সঙ্গে তো ক্যামেরায় অত বোঝা যায় না, কিন্তু আমার চোখে প্রচুর পরিমাণে খারাপ লাগে। তো সেই জন্য এখন ঝাড় দিই। তো দেখো আমি খাটের তলা টলা বাইকের নিচে টিচে সব কিছু পরিষ্কার পরিপাটি করে প্রতিদিনই ঝাড় দিই। তো কী জানো তো পরিষ্কার পরিপাটি করে রাখলে না বেশ ভালো
ভালো হয়, আর এমনি পরিপাটি করে রাখাই ভালো, যেহেতু আমাদের চারদিকে ঝোপ জঙ্গল প্রচুর পরিমাণে, আমাদের বাড়ি না মশা আছে, তো সব সময় না পরিপাটি করে রাখলে মশা মাছি অনেক দূর হয়, রোগ ব্যাধিও দূরে থাকে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই ঘর বারান্দা ঘরটা বিশেষ করে পুরো গোছানো হয়ে গিয়েছে। তো আমার মাম্মাম দেখো খেলা করছে, করতে করতে না ওই বিছানা ঝাড় দেওয়া ঝেঁটা ওখানে থাকে না, ওই ঝেঁটাটা নিয়েই ছুটে পালাবে, মানে ও ঝাড় দেবে। তো যাই হোক, ওকে বারণ করি, তো ছোটো বাচ্চা কি করব, ও ওখানে রাখলেই ঠিক নিয়ে নেবে, মানে একটুখানি তো ওর খুব পছন্দ হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে বারান্দার কাজে চলে এসেছি। তো কালকে কিছু পরিমাণ হচ্ছে কোটো কাটা ধুয়েছিলাম। তো এই কোটোগুলো কি জানো, আমাদের বিরিয়ানি করা হয়েছিলো, তা হচ্ছে সেই বিরিয়ানির ছোট্ট ছোট্ট কোটোগুলো হচ্ছে ঘিয়ের কোটো। তো দেখো এগুলো হচ্ছে পড়ে থাকা কোটো, তো এই পড়ে থাকা কোটোগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে না কিছু জিনিস রাখা যায়, অল্প অল্প জিনিস। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ভালোভাবে হচ্ছে এই সেগুলো গুছিয়ে রেখে, মানে গুছিয়ে বলতে একটা চুপড়িতে তুলেছি, তো চুপড়িতে তুলে তারপর হচ্ছে এখন এই বাসন কোসনগুলো উপর করে দেবো। আর ওই যে মানে গামলায় করে একটা চুপি চাপা দেওয়া ছিল না, ওতে হচ্ছে পান্তা আছে। তো আমাদের গ্রামের দিকে তো পান্তা স্বাভাবিক থাকবে, সবাই পান্তা খেতে বেশ পছন্দ করে, আমরা যেহেতু গ্রামের মানুষ। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কোসনগুলো উপর করে দিয়েছি। তো গামলিতে বেশ কিছু পানি থাকে যেহেতু, তো পানিটা ফেলে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে এখন এই বোতল টোতলগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছে, যেগুলো হচ্ছে খালি বোতল তো সেগুলো হচ্ছে থলের ভিতরেই গুছিয়ে রাখি। তো দেখো এখন ঝাড় দিয়ে পরিপাটি করে নিচ্ছে, আর এই ঝাড় দেওয়া থাকলে না বেশ ভালো থাকে, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তো এটা একটা তক্তপোষ, যেহেতু মানে এখানে বিছানা করব, তো প্রচুর পরিমাণে পানি টানি থাকে, আর যেহেতু অল্প জায়গা ওই জন্য এখানে আর বিছানার প্রয়োজন হয় না। তো দেখো এখন হচ্ছে এই হাঁড়িটায় যেহেতু রান্না করব, তো হাঁড়িটা ওইভাবে রেখেছি, কড়াটা উপর করে দিয়েছিলাম, তো পরে কড়াই আবার রান্নাই করেছিলাম এই কড়াটায়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আর আমার মাম্মামের টিফিন কৌটোটা বাইরে রেখেছি, যেহেতু ওই স্কুলে নিয়ে যাবে। তারপরে হচ্ছে আগের দিনের কিছু মানে একটা বাটি ছিল, তো বাটি চামচ একটা মানে প্লেট ছিল, তো সেগুলো হচ্ছে আমার র্যাকে গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখো র্যাকটা বেশ কি সুন্দর গোছানো, বেশ ভালো দেখায়। তো তারপর হচ্ছে আমার গ্যাসটা যেহেতু রান্না না করলেও মাঝে মধ্যে একটু ম্যাগি করা হয়, সুজি করা হয়, তো আরও কিছু এক্সট্রা কিছু গরম করার থাকে, তো সেগুলো হচ্ছে করলে না বেশ ময়লা হয়। তো যাই হোক, এখন হচ্ছে ভালোভাবে পরিপাটি করে মুছে নিয়েছি, নিয়ে যে কোটো কাটোগুলো হচ্ছে ধুয়ে শুকিয়েছিলাম, তো সেই কোটো কাটাগুলো এখন সাজিয়ে রাখছি, এখনও খালি আছে। তো যাই হোক, খালি থাক, তবুও গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায়। তো তারপর হচ্ছে এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমার মাম্মাম দেখো দরজায় ওখানেই বসে আছে, ওকে কত বুঝিয়ে বসাতে হয়, নইলে বসে না, মাঝে মধ্যে উঠেই পালায়, কত বাবা বাছা বলে, সোনা মাম্মা এরকম বলে তারপরে বোঝে, অনেক সময় ভালো কথা বললে বুঝতে পারে, অবশ্যই ছোটো বাচ্চা তো বোঝালে সব কথাই বোঝে। তো দেখো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি হচ্ছে এখন এই বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বারান্দার সঙ্গে পোটটাও বেশ পরিপাটি করে ঝাড় দিয়ে নেব। আর সকাল সকাল দেখো আজকে না সকাল সকাল বেশ রৌদ্র এসেছে, আর কিছুক্ষণ পরে আবার বৃষ্টি এসেছিলো, আর বলছিলাম না মশারিটা ময়লা হয়েছে, সেই মশারিটা এখনও ভেজানো হয়নি, ওই বাইরে বার করে রেখেছি। তো সকালবেলা কি জানো, বেশ কিছুটা জামা কাপড় কাচা হয়ে গেছে, দেখো মেলে দেওয়া আছে, আর এগুলো হচ্ছে আবার দ্বিতীয়বার কাচা হবে। তো এরকম বারবারই কাচতে থাকা হয়, যেহেতু আমাদের সারাদিনই কাজ থাকে। তো দেখো এখন মশারিটা না সামান্য পরিমাণে একটু গরম পানি করে নিয়েছি, মানে যেহেতু না প্রচুর পরিমাণে মানে তেল ছিটে মতন কাল ছিটে পড়ে গিয়েছে, তো সেহেতু না মানে এক জায়গায়, তো একটু গরম পানি দিলে কী হয় জানো তো, বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো তারপর হচ্ছে দেখো এখন একটু আমার মাম্মামের জন্য ম্যাগি করে নিচ্ছি। তো মশারিটা এভাবে ভিজুক, আর এছাড়া এদিকে আমার মাম্মামের জন্য দেখো ম্যাগি করা হয়ে গিয়েছে, তো ওকে এখন খাইয়ে দেবো। তারপর হচ্ছে আমার মাম্মামকে খাইয়ে দিয়ে ও বসে আছে, আমি এখন আমার এই উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে, দেখো কি পরিমাণ রৌদ্র এসেছে। তো এই রৌদ্র না বেশ ক্ষণিকের জন্য, মানে বেশি সময় না, খুবই অল্প পরিমাণে মানে সময় রৌদ্র থাকে। এখন রৌদ্র আসছে, এই বৃষ্টি আসছে, এই রৌদ্র আসছে, এই মেঘলা আকাশ, এখন এরকমভাবেই সময় যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে পরিপাটি করে দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সকাল সকাল না উঠান টুঠানগুলো ঝাড় দিলে না বেশ ভালো লাগে। তো এখন এই শীতকাল আসছে, তো প্রচুর পরিমাণে না মানে গাছের পাতা পড়বে, যেহেতু শীতকাল। তো কী জানো তো, শুকনো উঠান থাকলে গাছের পাতা পড়লেও না ঝাড় দিলে চলে যায়, পাতাগুলো সরে যায়, বেশ ভালো দেখায়। কিন্তু ভিজে উঠানে না প্রচুর পরিমাণে সমস্যা হয় ঝাড় দিতে গেলে। আর কী জানো তো, এখন না আমাদের উঠানে প্রচুর পরিমাণে কেঁচোই মাটি তুলে রেখেছে, আর আমাদের একটা কামরাঙা গাছ আছে বলছিলাম না, প্রচুর পরিমাণে ফুল পড়ছে, তো বেশ উঠানটা ময়লা ময়লা হয়। তো দেখো সকাল সকাল এখন এই উঠানটা ভালোভাবে কি সুন্দর রৌদ্র বার হয়েছে, তো ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই রান্নাঘরের
দেখো এই দিকটায় ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, আর উনান পাটটা দেখো আগে তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেতা দিয়ে লেপে নিয়েছি, তারপর হচ্ছে কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো খুবই দ্রুত কাজ করতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে। তো আমার মাম্মাম এখন ঘরে বসে আছে, ওকে কত বুঝিয়ে বলে এসেছি, তো এখন বসে আছে, সেই জন্য আমি দ্রুত মানে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে এখন এই আমরা পান্তা খেয়ে তারপর হচ্ছে আমার মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে এখন এই কাঠ মেলা দিতে এসেছে, আর সঙ্গে দেখো হচ্ছে হাঁড়ি আর কড়ার নিচে হচ্ছে মানে ছায়ার মাটি দিয়ে নিয়েছি। তো যেহেতু কালি পড়ে, তো মাটির উনানে রান্না করব, তো সেই জন্য একটু মানে ওরকম করে লেপে নিলে না যে সেই কালি উঠে যায়। তো তারপর হচ্ছে দেখো এখন একটু জিরে মরিচ বেটে নিচ্ছি, তো গুছিয়ে নিচ্ছি। আর আমার দেখো মানে আজকে না বাড়িতে রান্নার কিছু নেই, তো কি করব, আমরা গ্রামের বউ, বাড়িতে রান্নার কিছু না থাকলেও তো এভাবে সংসার চালাতে হবে। তো যেভাবে হোক সংসার চালাতে হবে, তো সেভাবে বুদ্ধি করেই সংসার চালাতে হয়। তো বাড়িতে না একটু আলু ছিল, সেই আলু দিয়ে হচ্ছে আলুগুলো কেটে নিয়েছি, তো দুটো টমেটো ছিল, তো সেই টমেটো দিয়ে আজকের আলু দিয়ে একটু রান্না করব। তো মাছ নেই আজকে, তো দেখো টমেটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, তো এইভাবে রান্না করব। তারপর দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা কি সুন্দর জ্বলছে দেখেছো? তো কী জানো তো, আগে থেকে একটু উনুন ধরালে না মানে বেশ সুবিধা হয়, উনুনটা জ্বলে, নইলে জ্বলতে চায় না, প্রচুর পরিমাণে সমস্যা করে, যেহেতু কাঠ ভিজে। তো আজকে না কাঠ একটু রৌদ্রে দিয়েছিলাম, তো প্রচুর পরিমাণে জ্বলেছিল, কোনো সমস্যা হয়নি। তো দেখো বন্ধুরা এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়ে সঙ্গে একটু জিরে মরিচ বাটা দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে তারপর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা হচ্ছে বেশ এই উনান পাড়ে না রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আমার তো প্রচুর ভালো লাগে, মাটির উনুনে রান্না খেতেও মজা লাগে, আর মানে রান্না করতেও বেশ ভালো লাগে। আর আমার উনান পাড়ে বলছিলাম না প্রচুর পরিমাণে আমার আসতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ভালোভাবে নেড়ে নেড়ে একটু নুন দিলে কী হয় জানো তো, যে কোনো সবজি কিংবা আলু থেকে না প্রচুর পরিমাণে পানি বার হয়, তো একটু বেশ সময় লাগে। একটু ভালোভাবে নেড়ে নেড়ে তারপরে এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষানো পানি দিয়ে দেবো। তো একটু মানে সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপরে ওই টমেটোগুলো দিয়ে দেবো। যেহেতু টক না, আগে থেকে দিলে না আলুগুলো আর সিদ্ধ হতে চায় না, দেখবে বন্ধুরা। তো যাই হোক এখন হচ্ছে ভালোভাবে নেড়ে পরিপাটি করে নিচ্ছি। আর ওই লম্পটা দেখেছো, ওটা হচ্ছে একটা মানে কীটনাশক ঔষধের কৌটো। তো আমাদের গ্রামের দিকে এই ওই দিয়ে তো ল্যাম্প বানায়। তো যাই হোক মানে উনুন পাত ধরাতে না প্রচুর সহায়তা হয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ভাতটা ফুটে উঠেছে, তো তারপর হচ্ছে কেটে রাখা টমেটোগুলো হচ্ছে এখন দিয়ে দিয়েছি, আলুগুলো বেশ সিদ্ধ হয়েছে। তো একটু নেড়ে নেড়ে তারপর হচ্ছে এখন ঝোল দিয়ে দেবো, যেহেতু মাছ নেই, তো সেহেতু এভাবেই রান্না করে আজকে দিন চলবে। তো দেখো বন্ধুরা একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলে না বেশ মানে সিদ্ধ হয়ে যায়, বেশ তাড়াতাড়ি রান্না হয়। তো দেখো উনুন পাটটা কী সুন্দর জ্বলছে, আর আমার রান্না হচ্ছে ওদিকে। তো তারপর হচ্ছে দেখো এখন আকাশে না প্রচুর পরিমাণে মেঘ করে আছে, তো সেই জন্য না আমি এখন দ্রুত আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি। দেখো আকাশ কি মেঘ, পুরো কালো মেঘে ঢেকে গিয়েছে। তো জামা কাপড়গুলো যেগুলো ভিজে ভিজে আছে সেগুলো খাটের তলায় মেলে দেবো, আর যেগুলো শুকনো সেগুলো গুছিয়ে নেবো। তো এদিকে দেখো রান্না হচ্ছে এখনও। তো দেখো আমার ভাত যখন হয়ে গিয়েছে, তো ভাতটা হচ্ছে নামিয়ে নেব। কি জানো তো, এই উনানটায় না যখন ভাত হয়ে যায় তখন এই উনানটা দিলে না দ্রুত ফুটে ওঠে, আর বেশ এসে ফ্যান সরিয়ে নেওয়া যায়, নড়ে না ভাতে পানি সব করে, আর বেশ বিরক্ত লাগে, খাওয়াই যায় না। আমার হাজব্যান্ড কী খাবে, আমি তো খেতেই পছন্দ করি না। তো যাই হোক এখন হচ্ছে মাখো মাখো করে এই সবজিটা নামিয়ে নেব। হ্যাঁ, সবজিটা খেতে না বেশ দারুণ হয়, টমেটো যেহেতু, তো এখন টমেটো না একটু টক, আর এই শীতকাল আসতে না বেশ ভালো লাগবে টমেটো। শীতকালে তো এমনি টক খেতে বেশ পছন্দ হয়। তো দেখো তারপর হচ্ছে আমার এই উনান পাটটা এখন পরিপাটি করে ঝাড় দিয়ে নেব। যে আমি না প্রতিদিন রান্নার পরে হচ্ছে উনুন পাড় ঝাড় দিয়ে নিই, এবার সকালবেলা না যখন হচ্ছে নেপে নিই উনুন, তখন একবার ঝাড় দিয়ে নিই। সবসময় পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো কিছু হচ্ছে বাসন কোসন হয়েছিল, তো রান্না করার পরে, তো সেগুলো হচ্ছে এখন উপর করে নেব। আর উপর করে নিলে কি জানো তো, বেশ মানে পানি ঝরে যাবে, তারপর হচ্ছে র্যাকে গুছিয়ে রাখলে বেশ ভালো হয়। তো দেখো এখন সব উপর করে দিয়েছি। তারপর হচ্ছে আজকে রান্না করেছি, দেখো ভাত রান্না করেছিলাম, আর হচ্ছে টমেটো আলু রান্না করেছি। তো ওই যে বেশ ভালো লেগেছিলো খেতে। তো তারপর হচ্ছে সেই বিকালবেলা আমরা হচ্ছে একটু ঘুমিয়েছিলাম, খাওয়ার পরে আমি আর আমার মাম্মাম তারপর হচ্ছে এখন এই বাসন কোসনগুলো ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এই পরিপাটি করে গুছিয়ে থাকলে না বেশ ভালো লাগে। তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে, টাটা, ভালো থেকো।